সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে আমি ২ টা ব্যবসার আইডিয়া দেব, মূলত এই ২ টা ব্যবসা করতে কোনো টাকা পয়সা লাগে না। এবং এটা কিন্তু একটা একদম স্মল ইনভেস্টমেন্টের ব্যবসা। আসলেও এটা আমাদের বাংলাদেশে কিন্তু এটাকে ব্যবসা বলে না। আমি যে ২ টা আইডিয়া আপনাদেরকে দেব। তো আমি একজন ইউএস কনটেন্ট ক্রিয়েটর রয়েছে। ওর ভিডিওগুলো আমি মাঝে, মাঝে দেখি। ইউএস কান্ট্রি চ্যানেল এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এটা আপনারা জানেন। ইউএসএ আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে তারা ভিডিও আপলোড করে। তো সেখানে আমি এটা জানতে পারলাম যে ২ টা বিজনেস আইডিয়া। ওর টাইটেলও দেওয়া আছে। আপনার লো ইনভেস্ট বিজনেস আইডিয়া এরকম দেওয়া আছে টাইটেলে। তো আসলেও আমি ওর ভিডিওটা দেখে একটু অবাক হয়ে গেলাম যে তারা যেটাকে ব্যবসা বলে আসলেও আমাদের বাংলাদেশে সেটা কিন্তু ব্যবসা বলে না। সেটাকে পার্ট টাইম জব বলে কেউ বা কেউ পার্ট টাইম ইনকাম বলে, হ্যাঁ? বা এটাকে বাংলাদেশের মানুষ কিন্তু গুরুত্ব দেয় না এই বিষয়টা। কিন্তু এটা ইউএসএ তাদের দেশে এটাকে প্রচণ্ড পরিমাণে এই ব্যবসাগুলোকে গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, কি সেই ব্যবসা দুটা? আজকে আমি এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তো আসলেও এটা কিন্তু আমাদের কান্ট্রিতে এটাকে ব্যবসা বলে না, হ্যাঁ? তো যে ব্যবসা দুটো হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস মানেটা কি? আর সোশ্যাল মিডিয়া মানেটা কি তো অবশ্যই আপনারা জানেন। এটা ইউএস কান্ট্রিতে কিন্তু এটাকে একটা তারা সার্ভিস পয়েন্ট তারা তৈরি করে বা একটা সার্ভিস সেন্টার তৈরি করে। তো আমাদের বাংলাদেশে কিন্তু এটা সম্ভব না সার্ভিস সেন্টার তৈরি করা। কারণ বাংলাদেশে মানুষ একটু অলস প্রকৃতির এবং তারা নিজে, নিজে সবকিছু করতে চায়। হুম? তো সোশ্যাল মিডিয়া সার্ভিস এটা কিন্তু আমি এই টিপসটা বা এই আইডিয়াটা কিন্তু আমি পেয়েছি সেই ইউএস কান্ট্রির একজন কনটেন্ট ক্রিয়েটরের কাছ থেকে। আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিসটা কি? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিসটা হচ্ছে আমি যদি আপনাদেরকে সহজভাবে বোঝাই সেটা হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক পেজ, তারপর আপনার এরকম টুইস্ট, তারপর এরকম যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো অ্যাপস আমরা ব্যবহার করি সেইগুলোর সেটিং সম্পর্কে কারো, কারো পাসওয়ার্ড সমস্যা, কারো, কারো এই সমস্যা, সেই সমস্যা এগুলোকে মানে সলভ করে দেওয়া। কারো পেজের সমস্যা, কারো পেজ মনিটাইজেশন করে দেওয়া, কারো পেজটা ভালো করে কাস্টমাইজ করে দেওয়া, কারো ভালো করে একটা পেজ খুলে দেওয়া। বাংলাদেশে এইসব নিয়ে কাজ করি। বিভিন্ন ধরনের আইটি ফার্ম আছে যারা এইসব নিয়ে কাজ করে, ঠিক আছে? তো তারা কিন্তু এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিচ্ছে। ইউএস এর কনটেন্ট ক্রিয়েটর যারা রয়েছে যারা যে আ যারা ব্যবসার আইডিয়া বা আপনার কিভাবে টাকা আর্ন করা যায়, হ্যাঁ? এগুলো টিপস দিয়ে থাকি এডুকেশনাল চ্যানেলে। তো তারা কিন্তু এই ব্যবসাটাকে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যবসা হিসাবে ধরে নেয়। কারণ একটা শোরুম নিয়ে একটা কম্পিউটার নিয়ে বসে থাকা কিন্তু এই সার্ভিস দেওয়া যায়। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটা এভাবে দেওয়া আপনার প্রয়োজন নেই। হ্যাঁ? দোকান দিয়ে দেওয়া প্রয়োজন নেই। যদি আপনার কোনো দোকান থাকে তাহলে দোকানের এক্সট্রা একটা ব্যানার টানাতে পারেন যে এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস করা হয় বা সোশ্যাল মিডিয়া বিষয়ে এখানে মনিটাইজেশন অন করে দেওয়া, তারপর ইউটিউব চ্যানেল গ্রো করে দেওয়া, তারপর বিভিন্ন ধরনের সেটিং সংশোধন করে দেওয়া, এরকম করতে পারেন। আর তাছাড়া যদি আপনি এটা করতে চান তাহলে আপনি মোবাইলের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে এভাবে করতে পারেন। যদি যে স্থানে আশেপাশে কোনো যদি আপনি যেখানে একটা পার্মানেন্ট বা জায়গায় থাকেন, সেই স্থানের আশেপাশে যদি কেউ থাকে তাহলে সেই সার্ভিসটা আপনার কাছে গ্রহণ করতে পারে। এটাতে কোনো আপনার দোকান দেওয়ার প্রয়োজন নেই, শোরুম দেওয়ারও প্রয়োজন নেই। কিন্তু আমেরিকানরা কিন্তু এই যে এই সার্ভিস সেন্টারটা তারা একটা সেন্টার হিসেবে মানে তৈরি করেছে। তারা একটা শোরুম হিসেবে তৈরি করেছে। যেখানে সার্ভিস পয়েন্ট হিসেবে তারা তৈরি করে নিয়েছে। তো যাই হোক আমি দ্বিতীয় যে ব্যবসার আইডিয়াটা বলব যে সেই ব্যবসার আইডিয়াটা আসলে এগুলো কিন্তু ব্যবসা না। কিন্তু আমেরিকানরা এটা ব্যবসা হিসেবেই তারা ধরে নেয়। কারণ তারা এই জায়গায় খুবই ইনভেস্ট করে। কিন্তু আসলে আমাদের ক্ষেত্রে কিন্তু এটা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের অভিজ্ঞতাটাই হচ্ছে একটা ইনভেস্ট। তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তবে আপনি যাই বলেন না কেন ভিউয়ার্স, আপনি এর দ্বারা কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারবেন এটা 100% সিউর। আর দ্বিতীয় যে আপনার বিজনেস আইডিয়াটা হচ্ছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিজনেস আইডিয়া। হ্যাঁ, এটাতে আবার আপনার অর্থ উপার্জন করা যায়। তা হচ্ছে কনটেন্ট রাইটিং অ্যান্ড ব্লগিং। কনটেন্ট আপনার রাইটিং অ্যান্ড ব্লগিং। অর্থাৎ আপনি দেখবেন বিভিন্ন ধরনের যখন আমরা গুগলে ঢুকে সার্চ করি, হ্যাঁ? বিভিন্ন ধরনের লেখা সার্চ করি, খবর সার্চ করি তখন কিন্তু বা একটা বিষয় সম্পর্কে যখন জানার ইচ্ছা থাকে তখন কিন্তু আমরা গুগলকে সার্চ করি।
আর এটা বিস্তারিত কিন্তু ডিটেলস আমাদের সামনে চলে আসে। গুগল কিন্তু কোনো ম্যান না, বা গুগল কিন্তু কোনো মানুষ না যে তারা এই খবরগুলো, এই বিষয়গুলো তারা অটোমেটিক সেট করে থাকে। না, অটোমেটিক সেট করা থাকে না। এটা আমাদের মতো, আপনাদের মতো কোনো ব্লগার, হ্যাঁ, এগুলো লিখে এগুলো পেস্ট করে রাখে, সেভ করে রাখে। তো সেগুলো যখন সার্চ দেয় তখন সেগুলো আমাদের সামনে চলে আসে, এবং সেগুলোতে আপনার মনিটাইজেশন সিস্টেম আছে। ওই মনিটাইজেশনের মাধ্যমে আপনারা সেখান থেকে আর্ন করতে পারবেন। বিশেষ করে আপনার দেখবেন যখন আমরা কোনো লেখা বই, তখন লেখার উপরে কিন্তু বিজ্ঞাপন শো হয়, রবি, এয়ারটেল, কত ধরনের বিজ্ঞাপন, হ্যাঁ, আমাজন, তারপর আপনার বিভিন্ন ধরনের সাইটের বিজ্ঞাপন শো হয়। আর সেই বিজ্ঞাপন দাতারাই কিন্তু আপনাদেরকে পে আউট, মানে পে করবে, ঠিক আছে, মানি পে করবে। অর্থাৎ আপনারা কন্টেন্ট ব্লগিং করে বা কন্টেন্ট রাইটিং করে আপনি মোটা অঙ্কের একটা টাকা আর্ন করতে পারেন। তো এটা মনিটাইজেশনের সিস্টেম। আমরা যখন ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশনের মাধ্যমে টাকা উপার্জন করি বা ডলার উপার্জন করি, ঠিক আপনি কন্টেন্ট রাইটিং করে কিন্তু আপনি একটা ডলার উপার্জন করতে পারেন। অ্যান্ড ব্লগিং ওইটাকেই মূলত বলা হয় কন্টেন্ট রাইটিং অ্যান্ড ব্লগিং। এটা ব্লগিংই বলা হয়। তো এই ২ টা বিষয়, আর এই ২ টা বিষয় কিন্তু আসলে আমরা ব্যবসা বলি না। কিন্তু ইউএস কান্ট্রিতে যারা বসবাস করি, ইউএস কান্ট্রির যারা কনটেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কিন্তু এটাকে বিজনেস হিসাবে ধরে নেয়। হ্যাঁ? এবং তারা এটা খুবই লো ইনভেস্টমেন্ট মনে করে, একদম খুবই অল্প পুঁজি বা অল্প বিনিয়োগের মাধ্যমে এটা মোটা অঙ্কে আর্ন করা যায়, তারা এটা মেনে নেয়। কারণ তারা এইগুলো পেশা কিন্তু একটা সার্ভিস সেন্টার পয়েন্ট খুলে তারপর করে। কিন্তু আমাদের ক্ষেত্রে আরো সহজ হয়ে গেছে, কারণ আমাদের এগুলো করতে হলে কোনো সার্ভিস পয়েন্ট প্রয়োজন নেই। আমাদের একটা হাতে একটা ভালো স্মার্টফোন অথবা ল্যাপটপ হলে কিন্তু আমরা এগুলো করতে পারি। তো ভিউয়ার্স, আসলেও আমার জানা মতে অনেকেই এই সার্ভিস থেকে টাকা ইনকাম করতেছে, টাকা আর্ন করতেছে। তো আপনিও চলে পারবেন। আর ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমি খুবই সাধারণভাবে সহজ সরল ভাষায় আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করি, এবং একদম ক্লাসিকভাবে কথা বলি। আর আশা করি যে আপনি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হবেন বা উপকৃত হন। যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কমেন্টে কিন্তু ভিউয়ার্স অবশ্যই আপনার মন্তব্য জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। তো যাই হোক, পরিশেষে অল্প পুঁজি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। খুদা হাফেজ।